ফ্রাইডে আমার পরীক্ষা ছিল 2 তারিখে। তো পরীক্ষা দেওয়ার জন্য আমি গিয়েছিলাম আজিমপুরে, যেহেতু আজিমপুরে সিট পড়েছিল। তো পরীক্ষা শেষে আমি বুদ্ধিজীবী চত্বরে এখানে বসে অপেক্ষা করছিলাম আমার ফ্রেন্ডের জন্য। ও এইখান থেকে আমাকে নিয়ে যাবে বলেছিল, কারণ ও ধানমন্ডিতে যেহেতু জব করে। তো ও বলছিল যে আমাকে থাকতে এইদিকে, ওইখান থেকে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে। ওর ডিউটিও যেহেতু 4টা বাজে শেষ হবে, তাই ও আমাকে এখান থেকে বলেছিল রিসিভ করবে। হঠাৎ করে যে অন্য কিছু প্ল্যান হয়ে যাবে তা জানি না। আমি ভাবছিলাম যে আমরা একসাথে বাসায় ফিরবো। ওর জন্য অপেক্ষা করতে করতে আসলে সেখানে আমি একাই অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলি। আর অনেক ক্ষুধাও লেগে যায়। তো আমি একটা পানির বোতল নিয়ে পানি খাচ্ছিলাম, যেহেতু একটু গরমও ছিল অনেক। অনেক প্রচন্ড গরম, মানে এটা কেমন যে ওয়েদার। পরীক্ষা দিতে গিয়ে খুব অস্বস্তি ফিল হচ্ছিল, কিন্তু যখন এই যে এখানে খোলামেলা গাছের নিচে গিয়ে বসেছিলাম, তখন অনেকটা ভালো লাগছিল আর কি। তো খোলামেলা জায়গায় বসে থেকে আমি মাঝখান দিয়ে একটা মামার কাছ থেকে তরমুজ কিনে নিয়ে আসি। তো খাচ্ছিলাম, আর এই তরমুজটা খেতে এখন যেরকম মজা লাগছে, মানে এই মজাটা হয়তো আমি আবার অন্য সময় পাবো না। বাসায় তরমুজ খেলে কিন্তু এরকম মজাটা পাই না, বা এরকম লাগেও না। এমন খোলামেলা গাছের নিচে বসে খোলামেলা পরিবেশে এই তরমুজটা খেতে আমার অনেক ভালো লাগছিল। আর ওই সময় বসে কেন যেন আমার একটু ঝাল ঝাল টক কিছু খেতে মন চাচ্ছিল। তো একটা মামা কাঁচা আম মাখা বিক্রি করতেছিল সেখান থেকে আমি কাঁচা আম মাখা কিনে এনে নিজে নিজে একা একা খাচ্ছিলাম, আর আমার ফ্রেন্ডকে অনেক মিস করতেছিলাম। ও তো আমার মতে টক পাগল, আর মেয়েরা একটু এই খাবারগুলো বেশি পছন্দ করে। তো ও আস্তে আস্তে কখন যেন একা একা টুকটুক করে বসে পুরাটাই খেয়ে ফেলছি। আসলে আমি একা একা বসে কি করবো, কোনো কাজ পাচ্ছিলাম না। তো একা একা কি করবো, বসে বসে খেয়ে ফেললাম পুরাটাই। এমন খোলামেলা পরিবেশে যাই খাচ্ছি না কেন, আমার কাছে একটু অন্যরকম মজাই লাগছিল। তো এর মধ্যে আমার বান্ধবী এসে পড়ে ফাইনালি। আর আসার পর আমাদের প্ল্যান ঘুরে যায়। হঠাৎ করে আমরা ডিসিশন নিই যে এই সুযোগে দুজন মিলে বরবাদ সিনেমাটা দেখে আসবো। অনেকদিন ধরেই চাচ্ছিলাম দুজন মিলে সিনেমা হলে যাব। আর আমাদের দুজনের একসাথে সময় মিলে না, কারণ ওরও ডিউটি থাকে, আমারও ডিউটি থাকে। তো দুজনের অফিস থাকে। আর যেহেতু ওর ডে অফ তেমন ভাবে পায় না, তাই দুজন একসাথে হতেও পারি না সচরাচর। আর এমন একটা সময় আছি আমরা যে নিজেদের জন্য এখন চাইলে সময় বের করতে পারি না। আমার পরীক্ষার উসিলায় যেহেতু আজিমপুরের দিকে যাওয়া হয়েছে, আর ওই সময়টাতে ও অফিস থেকে, মানে ওর অফিস টাইম শেষ হয়েছে, যার কারণে দুজন কিন্তু একসাথে হইতে পারছি। তাছাড়া কিন্তু হয়ই না, মানে ম্যাক্সিমাম টাইমে আমাদের প্ল্যান থাকলেও একসাথে হওয়ার চিন্তা ভাবনা করলে হতে পারি না। তো সেদিন আমরা কি করবো, হুঠারই প্ল্যান মানে কিভাবে যেন হয়ে গেল সাকসেসফুল। তো যখন নাকি বরবাদ সিনেমা দেখে বের হয়েছি, আসলে আমরা বরবাদ হয়েই বের হয়েছি। মানে মনের ভিতরে একটা আলাদা শান্তি কাজ করতেছিল যে না, পুরা টাকাই উসুল। আর অনেক ভালো লাগছিল বরবাদ সিনেমাটা দেখে। তো এই তো আমার আর আমার বান্ধবীর হুটহাট একটি সাকসেসফুল দিন।